মশার কয়েলের ধোঁয়া, কোনো ধরনের ধোঁয়া আমি সহ্য করতে পারি না। সেই কারণে আমার এক বোন আমাকে বলছে যে এইটাতে সেরকম গন্ধ হয় না, ওরকম ধোঁয়া হয় না। মশার অত্যাচার সহ্য করতে না পেরে কোনোভাবে সম্ভব হইতেছে না। এটা আনছি, হ্যাঁ, 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, হ্যাঁ 4 নাম্বার প্যাকেট এখন চলতেছে, এই যে রানিং। আরও 4 প্যাকেট এরকম ফুল আমার স্টকে আছে। তারপরেও মশার যন্ত্রণায় ঘুমানো যাইতেছে না। এটা খোলো। তারপরে 1.5 দিনে আমি আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি। এই দেখেন দেখেন, সব তো সংরক্ষণ করা সম্ভব হয় না, শুধু মাঝরাতে, যে রাত 12টার পরে ঘুমের মধ্যে থাপ্পড় মেরে মেরে যেগুলো বিছানার মধ্যে জমছে এইটুকুই মানে জমাইতে পারছি। আরও আছে, আরও ছিল, আমি তো জমানোর ইচ্ছা করি নেই, এই কারণে জমে নাই, না হলে 1 প্যাকেট হয়ে যাইত। এগুলা জমাইয়া তারপরে আমি জেলা প্রশাসক না, সরি, এই যে ডিএনসিসির প্রশাসকের কাছে যাব, তারে এগুলা দিয়া শরবত বানায় খাওয়াবো। যখন সে কাজই করতে পারবে না, খালি গণশুনানি করলেই হবে, গণশুনানিতে সমস্যা শুনলে হবে, সমস্যার সমাধান করতে হবে না। হ্যাঁ, মশা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, সে এতদিন কি কাজ করতেছে? পহেলা বৈশাখের কাজ জরুরি ছিল নাকি মশা নিধনের কাজ জরুরি ছিল? আপনারাই বলেন।